গেল ওই জায়গাতে বাবা হযরতে ইউসুফ নবীকে দেখা গেল, হযরতে সুলাইমান নবীকে দেখা গেল। তাইলে বাবাজি মুসলমান, নবীগণ যদি জিন্দা না থাকে, আবার নবীজি কেমন করে নবী দেখেছে? সুবহানাল্লাহ। দেখি গো, নবীগণ জীবিত বলেছিল, তার জন্য বাবা আবার নবী মুস্তাফা দেখেছে। হযরত আদম আলাইহিস সালাম তিনি বলছো, গো নবীজি আপনি খোদার সঙ্গে দিদার করবেন। ওগো নবীজি আপনার কত ভালো, আপনি কত নসিবদার। ওগো নবীজি আপনি আমার হাবিবুল্লাহ। ওগো নবীজি আপনি খোদার সঙ্গে দিদার করবেন। এ বাবাজি মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহ নবীর সঙ্গে সাক্ষাৎ করলেন। বাবাজি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ নবীর কাছে সাক্ষাৎ করলেন। বাবাজি মুসলমান সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবাজি চলতে লাগলো। জিবরিল আমিন বলছে, নবী গো আপনি বুরাকের উপর চড়ে যান। বুরাকের উপর যখন আপনার চড়ে গেল, চড়ে যাবার পরে প্রথম আসমান ঢুকবে। বাবাজি মুসলমান, এই সোনামানিকেরাও প্রথমকার আসমান ফারিস্তার আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলতেছে, বলো গো রব্বুল আলামিন আজকে আপনার রহমাতাল লিল আলামিন আসতেছে। ওগো নবীজি, ওগো আল্লাহ আপনার গায়েবের সংবাদদাতা নবী আসতেছে। ওগো আল্লাহ আমরা প্রথম আসমানকে সাজায়া দিলাম। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, এই ফেরেশতারাও আমার হাবিবুল্লাহ আমার সঙ্গে দিদার করবে। তোমরা সমস্ত ফেরেশতারা আমার নবীকে দেখার পরে মারহাবা মারহাবা বলে স্লোগান দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। যখন বাবাজি আমার নবী মুস্তাফা সাহেবের আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বাবা প্রথম আসমানে আপনার ভেদ করবে, বাবাজি প্রথম আসমানের ফেরেশতারা বলতেছেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। ওগো আমার নবীজি আপনার জন্য আমরা অপেক্ষা করে দাঁড়িয়ে আছি। যেরকম বাবাজি প্রথম আসমান আপনার প্রবেশ করলে হযরতে আদম আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো। জোরে বলে ওই যে আপনার নবীর পেছে যে সমস্ত নবীগণ নামাজ আদায় করলেন, বাবা নামাজ আদায় করলেন, ওখানে দেখলেন হযরত আদম আলাইহিস সালামকে প্রথম আসমানও দেখলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা দ্বিতীয় আসমানে গেলেন, তৃতীয় আসমানে গেলেন, চতুর্থ আসমানে গেলেন। বাবাজি এরকম নিয়ে ছয় আসমানে যখন বাবা পৌঁছে গেল, বেরাদ ইসলাম মুআদ্দিস সামানিকেরা, এ সুনামানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ছয় আসমানে বাবাজি সাক্ষাৎ হলো হযরতে মুসা কালিমুল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহর সঙ্গে যখন সাক্ষাৎ হলো, হযরতে জিবরিল আমিন বলতেছে, ওগো নবীজি, ওগো নবীজি আরো যেতে হবে অনেক দূরে, ষষ্ঠম আসমানে 7 নম্বর আসমানে যেতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবাজি আসমান পার হলো, বাবাজি আপনার সিদরাতুল মুনতাহাতে পৌঁছে গেল। সিদরাতুল মুনতাহাতে পৌঁছে যাওয়ার পরে জিবরিল আমিন বলছে, ওগো নবীজি, নবীজি এখান থেকে আমার ডিউটি শেষ, এবার আপনি একা চলে যান লামাকাতে। বলবেন না? জিবরিল আমিন বলছেন যে আমার এখান থেকে আর আমি আগে এক ধাপও বাড়াতে পারবো না। নবী আমার বলছে, কেন জিবরিল, তাহলে তুমি কি এই জায়গা থেকে আমাদের কথাগুলো শুনে আমাদের কাছে কথাগুলো পৌঁছাতে? বলে হ্যাঁ, আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহ মাকা থেকে আমাকে আওয়াজ দিয়ে বলতে বলে, জিবরিল অমুক কাজটা করো, নবীর কাছে যাও, অমুক নবীর কাছে যাও, কোরআন নাজিল করো। আমি এই সিদরাতুল মুনতাহাতে আমি থাকতাম, আর এখান থেকে সমস্ত নবীগণকে খবর দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দিস সামানিকেরা, আমার নবীজি বলছে, জিবরিল কেন তুমি আগে যেতে পারো না? জিবরিল আমিন বলতেছে, ওগো নবীজি আগে যদি এক ধাপ যদি বাড়িয়ে যায়, আমার 600 650 দানা আছে, সব নূরের তাজাল্লিতে পুড়ে ছাই হয়ে যাবে। তারই জন্য আমি জিবরিল আমিন আগে যেতে পারি না। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনামানিকেরা, আমার হাবিবুল্লাহর বাবাজি পা মুবারকে জুতা মুবারক আছে। এ বাবাজি মুসলমান ভাইরা, জুতা মুবারক নিয়ে বাবা আমার
নবী মুস্তাফা সিদরাতুল মুনতাহাতে বাবা জুতোটা রাখবে, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে আও আদনা ওগো নবীজি আপনি জুতা মুবারক খুলবেন। ওগো নবীজি আপনার জুতো মুবারক আমার আরশে মুআল্লার থেকে অনেক দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবীজি বলছে বলো গো খোদা, যখন মুসা কালিমুল্লাহ আপনার সঙ্গে কথা বলতে গেছিল তুর পারে, ওগো আল্লাহ সে তো তুর পারে নিচে জুতোগুলো পরে উঠতো, আল্লাহ আমার কেন জুতো আমার পায়ে থাকবে? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওগো নবীজি আপনি হলেন হাবিবুল্লাহ, তিনি ছিলেন কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনাকে যদি তৈরি না করতাম ওগো নবী মুস্তাফা আমি মুসাকেও তৈরি করতাম না। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো নবীজি আপনি এক পা দো পা করে চলে আসুন আরশে মুআল্লাতে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকের, কিছুক্ষণ বাবা আগিয়ে গেল। আগিয়ে যাবার পরে বাবা একটা সোনালী কালারের বাবা গাছ দেখতে পেল। গাছটা ভাবে কার মতো? হাতির কানের মতো পাতা, সোনালী গাছ। আর ওই গাছেতে বাবাজি আপনার সোনালী রঙের পাখি আছে। আমার নবী বলছে যে আল্লাহ আল্লাহ গো এই গাছটা কি? শোনো এই গাছটা হলো প্রত্যেকটা মানুষের মৃত্যুর যখন ঘটে যায় ওই গাছ থেকে পাতাটা ঝরে ঝরে যায়। জোরে বলবেন না সুবহানাল্লাহ। গাছটা এমন একটি গাছ, আজ আমার ইন্তিকাল হবে, আমার ইন্তিকাল হবে তো ওই গাছ থেকে পাতাটা ঝরে গেল। আল্লাহ বলবে এই ফারিস্তা দেখো কার নাম লেখা আছে। ওই পাতায় লেখা দেখবে মাওলানা ওবায়দুল ইসলাম জামালের ইন্তিকাল। ওই পাতাতে যখন লেখা দেখবে আল্লাহ বলবে যাও ইসরাইল জানটা কবজ করো। জোরে বলবেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ও হচ্ছে সেই গাছ। বেরাদ ইসলাম মাদান সামানি কিরামাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি নবীজি আপনি আরো আগিয়ে চলে আসুন। ওগো আমার নবীজি আরো আগিয়ে আসুন। লা মাকা ওর পরে আর কোনো জায়গা নাই, সে জায়গাতে তুমি চলে এসো চলে এসো। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে যখন আগালো, আগার পরে বাবাজি ডান দিকে দেখতে পেল একটা বাবাজি নদী, বাম দিকে একটা পেল বাবা নদী। বাবাজি একদিকে মানুষের বাবা দাও দাও করে আগুন জ্বলতেছে, আর একদিকে মানুষের নদীরা বাবাজি তারা যেন আনন্দতে ফল খেতেছে। বেরাদ ইসলাম মুআজ্জিন সামানি কিরামাও, আমার নবীজি বলতেছেন বলো গো আমার আল্লাহ, ও গো আল্লাহ তবে বলুন না আল্লাহ গো আমি দুটি নদী দেখলাম। একদিকে নদীতে যে মানুষগুলো আছে তারা দাও দাও করে আগুনে জ্বলতেছে, আর একদিকে নদীতে তাকালাম আমি দেখতে পেলাম ওই নদীতে যেন তারা ফল মূল খেতেছে। আল্লাহ গো এরা কি মানুষ বলুন না? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো আমার হাবিব হাবিব যারা এইদিকে জাহান্নামের আগুনে জ্বলতেছে এরা হলো জাহান্নামী, আর এদিকে যারা ফলমূল খেতেছে তারা হলো জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যখন বাবা এই কথা বলো বলার পরে বাবা টক 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 করে বাবা আল্লাহ মাকাতে আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো নবীজি আরো আগে আছেন আরো আগে আছেন। আমার নবী মুস্তাফা সাহেবে রওলাক নূর মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার খোদার কাছে যখন ডাইরেক্ট দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন কিছু দল বাড়িয়েছে তারা বলতেছে না নবীজি ডাইরেক্ট খোদার সঙ্গে দিদার করেনি, 70টা পর্দার আড়ালে দিদার করেছে। না বাবাজি নাও, আমার নবীজি একবার না দুবার নয় বাবাজি, একটা পর্দা না দুটা পর্দা নয় তিনটা পর্দা নয় বাবাজি, আমার নবী মুস্তাফা ডাইরেক্ট দিদার করেছেন। সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবীর সঙ্গে আল্লাহর কথাবার্তা চলছে বাবা।
আমার নবী আল্লাহর সঙ্গে কথা বলে আর আমার আল্লাহ নবীর সঙ্গে কথা বলে। আমার নবী বলছে বলে আল্লাহ গো আমাকে আবার দুনিয়াতে তাড়াতাড়ি যেতে হবে, আমার সাহাবীরা যদি দেখতে না পায় আল্লাহ তারা মন খারাপ করে দেবে, আমাকে এক মিনিট তারা দেখতে না পেলে পরে আমাকে সব সময় আমার সাহাবীরা চোখের আগাল আগাল রাখে। আল্লাহ বলতেছে বলে হাবিব আপনি টেনশন নেবেন না, আপনি যখনই আমার সঙ্গে কথা বলে করে দুনিয়ায় যাবেন তখন সকাল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান তাদের তখন ঘুম ভাঙবে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিক রাম এই সোনামানিকেরা যখন বাবা এই কথা বলা আমার নবী মুস্তাফা সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম আমার খোদার সঙ্গে এক নয় দুই নয় বাবাজি ২৭,০০০ কথা বলেছে। কত? ২৭,০০০ কথা বলেছে। আর সেই রাতারাত্রিতে আমার আল্লাহর সঙ্গে দিদার করে আবার মক্কাতে ফিরেছে। সুবহানাল্লাহ। এখন কিছু কিছু লোক বাবা বিশ্বাস করেন, হ্যাঁ তাই কি হয় একই রাতিতে খোদার সঙ্গে দিদার করতে পারে, ৭ আসমান ভেদ করতে পারে? সব সম্ভব। আমার নবী মুস্তাফা যাকে পাওয়ার দিবে পারবে না? পারবে না বাবাজি মুসলমান। কথাবার্তা যখন হয়ে গেল আমার আল্লাহ বলছে হাবিব আরেকটু থাকেন, আরেকটু থাকেন, আপনাকে ছেড়তে ইচ্ছা করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে মহব্বত করছে। বাবাজি মুসলমান বেরাদার আমার নবীজি বলছে আল্লাহ গো আল্লাহ আপনার কাছে একটা জিনিস দেখতে পেলাম, ওটা কি? কি দেখতে পেয়েছো? ওরে আল্লাহ একটা খাতা দেখতে পেলাম। আমার নবীজি বলছে আল্লাহ খাতাটা কিসের? আল্লাহ বলছে এই খাতাতে জাহান্নামীদের নাম লেখা থাকবে আর জান্নাতীদের নাম লেখা থাকবে। বাবাজি আমার নবী মুস্তাফা বলছে আল্লাহ ওই খাতাটা একটু আমার দিবেন। আমার নবী মুস্তাফা সাহেব আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ওই খাতাটাকে নিয়ে আমার নবী মুস্তাফা মাথাতে চাপিয়ে নিয়েছেন। আমার আল্লাহ বলছে বলে হাবিব কেন মাথায় চাপালেন? ও গো আল্লাহ আপনি বলুন না আমার গুনাহগার উম্মতকে জাহান্নামে দিবেন না। যারা বলেন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ এই খাতাতে যতগুলি জাহান্নামীদের নাম লেখা আছে গো আল্লাহ, ও গো আল্লাহ তাদেরকে আপনি জাহান্নামে দিবেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন বলো গো আমার হাবিব আপনার কথা মতই হলো, আপনাকে যারা মোহাব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, যারা জাশ্ন ঈদে মিলাদুন নবীতে খুশি মানাবে, যারা আপনার প্রতি দুরূদ পড়বে, যারা আপনার প্রতি সালাম পড়বে, ও গো নবীজি নবীজি আমি তাদেরকে জান্নাতি বানিয়ে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাতে মুসলমান ভাইরা আল্লাহর সঙ্গে যখন নবী মুস্তাফার কথাবার্তা হলো হবার পরে বাবাজি আমার নবী মুস্তাফা বলতেছে গো আল্লাহ তাহলে এবার আমি চলে যাই দুনিয়াতে। বেরাদ ইসলাম আমার নবী মুস্তাফা এক কত বাকারে আল্লাহর কাছে বিদায় নিতেছে, কিন্তু বেরাদ ইসলাম এ সোনা মানিকেরাও আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো নবীজি নবীজি আপনাকে আমাকে ছাড়তে ইচ্ছা করে না। বেরাদ ইসলাম মুআজ্জাজ মানিকেরাও আমার নবীজি বলছো গো আল্লাহ আল্লাহ আপনার কাছে আমি দিদার করে গেলাম, আমার উম্মতের জন্য কিছু তোফা দিয়ে দিন। সুবহানাল্লাহ। এই যে বাবা যে কালকে শেষ দিন কিনা বাবা, কালকে শেষ দিন হয়তো কমিটি ভাইরা সিন্নির ব্যবস্থা করবে না? করবে না? করবে তো? সিন্নির ব্যবস্থা করবে। শেষ করার পরে বাবাদের সিন্নি হয়তো মা বোনেরা নিয়ে যাবে, চাচারা নিয়ে যাবে। সকাল বেলাতে লাতি পুতি বলবে দাদা গো কালকে তো জীবন শেষ দিন, তোফা তো দিয়েছে, তোফা দেও। চাই না? চাই না? মিলাদে বাড়িতে দাদু গেলে পরে প্রতি লাতিরা চাই বলে দাদু মিলাতে গেছিল তোফাকে উকড়ে কই বলে কি বলে? আমার নবীজি বলতেছে বলে গো আল্লাহ আমি তো আপনার সঙ্গে দিদার করলাম, ও গো আল্লাহ আমার উম্মতের জন্য কিছু তোফা দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বলো গো হাবিব হাবিব আপনার বান্দাদের আপনার উম্মতের জন্য আমি এক নয় দুই নয় 50 ওয়াক্ত নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কত ওয়াক্ত নামাজ?
50 ওয়াক্ত নামাজ। এ বাবা যে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও 50 ওয়াক্ত যখন বাবা নামাজ দিয়েছে আমার নবী মুস্তাফা কত বাবা আনন্দিত, কত বাবা খুশি। বাবা যে মুসলমান 6 নম্বর আসমানে আবার নবীজি যাচ্ছে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখো। মুসা কালিমুল্লাহ বলছে ওগো নবীজি আপনার মনটা এত খুশি কেন? ওগো নবীজি এত খুশি কেন? আমার নবীজি বলতেছে বলো গো মুসা কালিমুল্লাহ আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও যেমন বাবা এক কথা বলো মুসা কালিমুল্লাহ বলছো গো নবীজি আপনি দয়া করে আল্লাহর কাছে যান, যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। বাবাজি মুসলমান ভাইরাও কিছুটা নামাজ হালকা করে নিয়ে আসেন। বেরাদার নামাজ হালকা কেন করব গো মুসা নবী? ও গো নবীজি আপনার প্রতি আপনার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। ওগো নবীজি তারা 50 ওয়াক্ত নামাজ পড়ার শক্তি রাখবেন। আপনি যান কিছুটা নামাজ কমিয়ে নিয়ে আসেন। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমার নবী মুস্তাফা গেলেন, যাবার পরে বলছে আল্লাহ ওগো আল্লাহ আবার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। তখন বাবা যে মুসলমান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো নবীজি 50 ওয়াক্তের মধ্যে 5 কমিয়ে দিলাম, থাকলো কত? 5 কমিয়ে দিল। আবার 6 নম্বর আসমানে মুসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। মুসা কালিমুল্লাহ বলতে যাও বলো গো আমার নবীজি আল্লাহ পাক আল্লাহ তাআলা কত কমিয়েছে? বলে 5 কমিয়েছে 45 আছে। বলে এত আপনার উম্মতেরা ঠিকভাবে নামাজ পড়তে পারবে না, আপনি যান, যাওয়ার পরে কিছুটা নামাজ হালকা করে আসেন। আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বাবাজি কি করলেন? এক পা দুপা করে আমার আল্লাহর কাছে গিয়ে বলছেন লাগো আবার উম্মতেরা 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, কিছুটা কম করে দিন। আবার 5 কমিয়ে দিল, থাকলো কত? 40। এই রকম ভাবে নে বাবা আমার নবী মুস্তাফা সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উম্মতের জন্য খোদার সঙ্গে দিদার করেছেন 9 বার, আর নবীর জন্য একবার। তো কতবার হলো? 10 বার। বুঝেন নাই? এই 10 বার কেন? আল্লাহ তো পারতেন প্রথমে 5 ওয়াক্ত নামাজ দিতে, নাকি গো? প্রথম 50 ওয়াক্ত দিলে কেন? 50 ওয়াক্ত নামাজ দিলে কেন জানেন? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে বলছেন হে মুসা কালিমুল্লাহ আমার হাবিবুল্লাহর উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। আমি তো জানি আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। বেরাদের সালাম আল্লাহ পাক আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে ইশারা করে দিল ওগো মুসা তুমি নবীকে আমার কাছে বারবার করে পাঠাও, নবীকে আমাকে ছাড়তে ইচ্ছা করে না। তাই আল্লাহ পাক আল্লাহ তাআলার কথাই মুসা কালিমুল্লাহ বাবাজি নামাজটা কমাতে 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 আমার নবী মুস্তাফা খোদার কাছে 9 বার উম্মতের জন্য গেছিলেন। আবার নবী মুস্তাফার জন্য একবার দিয়ে বাবা 10 বার দিদার করেছে। পজিশনে বাবা 5 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলো গো আমার নবীজি জানো আপনার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ আমি করে দিলাম। বাবাজি মুসা কালিমুল্লাহর কাছে আবার আমার নবী মুস্তাফা এসেছে। মুসা কালিমুল্লাহ বলতেছে ওগো নবীজি আর কত নামাজ? বলে 5 ওয়াক্ত নামাজ। বলে তাই নাকি? মুসা কালিমুল্লাহ বলতেছে বলো গো নবীজি এই 5 ওয়াক্ত নামাজ আপনার উম্মতেরা সঠিক ভাবে পড়তে পারবে না। পড়তে পারছি? ফজর আছে, ফজর নাই তো জোহর, আপনার ফজর পড়ছি তো জোহর নাই, জোহর পড়ছি তো আসর নাই, আসর পড়ছি তো মাগরিব নাই, মাগরিব পড়ছি তো ঈশা নাই। কি গো ঠিকভাবে পড়তে পারছি? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও ও গো আমার আব্বাজি মুসলমান ভাইরাও যখন বাবাজি 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন বাবা আবার নবী মুস্তাফা খোদার সঙ্গে দিদার করে বাবা দুনিয়াতে আসতেছেন, বাবাজি সর্বপ্রথম দেখা হলো হযরতে আবু বকর সিদ্দিকের কাছে। আবার নবীজি বলতেছে এ আবু বকর, আবু বকর আমি একই রাত্রিতে 7 আসমান ভেদ করলাম, মসজিদে
হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে আমি ডাইরেক্ট দিদার করলাম। ও গো আমার আবু বকর, আমি খোদার সঙ্গে দিদার করে আসলাম। আবু বকর সিদ্দিক বলতেছে, সাদাক্তা ইয়া হাবিবাল্লাহ, আপনি যাহা বলেছেন সব কিছুই সত্যি। সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান, ওগো আমার সোনা মানে গেরো, যখন বাবা যে মুসলমান আমার আবু বকর বলছে, গো নবীজি আপনি বলুন না 7 আসমান ভেদ করলেন, কেমন মজা পেলেন? বাবা যে মুসলমান, এই সোনা মানে গেরো, এদিকে বাবা যে উম্মে হানির ঘর থেকে আমার নবী মুস্তাফা গেছিল দিদার করতে। আমার নবীজি খোদার সঙ্গে দিদার করে আসার পরে দেখতেছে উম্মে হানির বাড়ির শিকলি লড়তেছে, আর বাবা উজু করে নবী গেছিল, উজুর পানিও লড়তেছে। সুবহানাল্লাহ। তাহলে কত বাবা তাড়াতাড়ি খোদার সঙ্গে দিদার। আবার বাবা ওই রাত্রিটা আমার নবীর সঙ্গে বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা 27,000 কথাও বলেছে। এটা সম্ভব না? সম্ভব না? না কি গো, একই রাত্রিতে দিদার করেছেন খোদার সঙ্গে, 27,000 কথা বললো। আর নবী মুস্তাফা দিদার করে আসছেন তো উম্মে হানির শিকলি লড়তেছে, ঘরের শিকলি। উজুর পানি গড়া দেখেছিল তো উজুর পানি গড়ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এক ইহুদি বলতেছে, যখন বাবা যে কথা শুনো, এই আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খোদার সঙ্গে দিদার করে এসেছে, এটা একটু বিশ্বাস করো। এক ইহুদি বলছে, এই কখনো হয়? একই রাত্রিতে মসজিদে হারাম থেকে আকসা পর্যন্ত 7 আসমান ভেদ করেছে, কখনো সম্ভব নয়। ইহুদিটা বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বসে দাঁড়া, সম্ভব কি সম্ভব না তোকে দেখাচ্ছি মজা, দাঁড়া। ওই ইহুদিটা কি করেছে বাবা, একটা মাছ নিয়ে গিয়ে তার বিবিকে বলছে, এ বিবি মাছটা ভালো করে রান্না বান্না করো, আমি পুকুর থেকে গোসল করে এসে খাওয়া দাওয়া করব। ইহুদিটা বাবা কি করেছে, মাছটা বিবিকে দিয়ে দিয়েছে, বিবি মাছ বাড়ছে করছে, এদিকে বাবা কি করেছে, ইহুদিটা গিয়ে এক ডুব মেরেছে পুকুরে। এক ডুব যেমন দিয়েছে 16 বছরকার নারী হয়ে গেছে। বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, দাঁড়া, আমার নবীজি একই রাত্রে আমার সঙ্গে দিদার করতে পারে কিনা তোকে দেখাবো। ইহুদিটা একটা ডুব দিয়েছে, 16 বছর নারী। ওই বাবা গঙ্গা দিয়ে একজন ওই মাছাল যাচ্ছিল, মাছাল দেখে সুন্দরী নারী, তো বলে তোমার বাড়ি কোথায়? বলে কিছু মনে নাই, আমাকে বিয়ে করবা? বলে হ্যাঁ বিয়ে করবো। ওই মাছালটা বিয়ে করেছে, বিয়ে করার পরে বাবা 7 বছর ঘর সংসার করেছে। কত বছর? 7 বছর ঘর সংসার করার পরে বাবা যে মুসলমান, তার 7টা সন্তান হয়েছে। কটা? 7টা সন্তান। 7টা সন্তান হওয়ার পরে আবার কিন্তু ওই মেয়েটা 16 বছর, ইহুদিটা যে নারী হয়েছে 16 বছর, ওই নারীটা আবার পুকুরে এসে একটা ডুব দিচ্ছে, আবার সেই ইহুদিতে পরিণত আছে। তো এখানে গানে গোসল টোসল করে বাড়িতে যে বসে, বিবি রান্না বান্না হয়েছে? তুমি তো এখনই গোসল করতে গেলে, আর বলছে রান্না বান্না হয়েছে। হায় রে হায়, আমি 16 বছরকার নারী হলাম, 7টা বছর ঘর সংসার করলাম, 7টা সন্তান হলো, আর আমার বিবি এসে বলছে যে এখনই গোসল করতে গেলে, আর এখনই বলছে রান্না হয়ে গেল। ব্যাপারটা ইহুদিটা মনে বিশ্বাস হলো না, আমার নবীজি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করেছে। জোরে এক রাত্রিতে দিদার করেছে। বেরাদার ইসলাম, ওই ইহুদিটা নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এটা সবই সম্ভব, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বানিয়ে দিন। বেরাদার, সঙ্গে সঙ্গে আমার নবী মুস্তাফা ওই ইহুদিটিকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই সুন্নিদের আকীদা, আমার নবী মুস্তাফা এক রাত্রিতে 7 আসমান ভেদ করেছে, খোদার সঙ্গে দিদার করে দুনিয়াতে এসেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আসুন বাবাজি মুসলমান, আমার নবী মুস্তাফা আবু বকরকে বলছে, আবু বকর কিন্তু বাবা কি করেছে, এই কথা যখন শুনেছে তো আবু জাহেল শুনে নিয়েছে। আবু জাহেল এলান করে দিল মক্কাতে, মক্কা শরীফের লোকেরা দেখো আব্দুল্লাহর বেটার মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। জোরে কান নাউজুবিল্লাহ।
বলে মাথা খারাপ হয়ে গেছে, বলে হ্যাঁ। বলে কেন, কি হয়েছে? বলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলতেছে যে আমি একই রাত্রিতে মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করলাম, আমি 7 আসমান ভেদ করলাম, খোদার সঙ্গে দিদার করে আবার চলে আসলাম। বাবা যে আবু জাহেল বলতে লাগলো, বাবা গ্রামে গ্রামে বাবা মক্কাতে বলতে লাগলো, দেখো দেখো আব্দুল্লাহর বেটা কত ঝুটা মিথ্যা কথা বলতেছে। কিন্তু বাবাজি মুসলমান, এই সোনা মানিকের আবু বকর সিদ্দিক বলে, আবু জাহেল আমার নবীজি খোদার সঙ্গে দিদার করেছে, এটাই সত্যি। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি তো গেছিলে খোদার সঙ্গে দিদার করতে, আচ্ছা বলো না মসজিদে আকসাতে এবং কিনা সিদরাতুল মুনতাহাতে যেই মসজিদে তুমি ইমামতি করেছো, ওই মসজিদের কটা জানলা আছে, কটা সিঁড়ি আছে, কটা গেট আছে বলে দাও। বাবাজি মুসলমান, আচ্ছা বলুন তো বাবা, আপনারা এখানে জালসা শুনতে এসেছেন, কেউ যদি বাড়িতে চলে যায় জীবন শুনতে গেছে, আচ্ছা বলো তো জীবন শুনে আসলে বলো ওই জালসাতে কটা চেয়ার আছে গুনেছো? কি গো, এনে কতগুলি মানুষ আছে গুনেছে? কেউ যদি বাড়িতে যায় কটা মানুষ হয়েছিল, লোকটা বলবে কি বলবে না যে তোমার ওই জীবন শুনতে গেছে, আমি কি মানুষ গুনতে গেছিলাম? বলবে কি বলবে না? তোমার নাভি জবান তেজো বলে, আবু জাহেল আমি তো খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, দিদার করতে গেছিলাম। তুমি যখন বলতেছো মসজিদে আকসা এবং কিনা সিদরাতুল মুনতাহা, বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, এই জায়গাগুলো যে মসজিদে ইমামতি করেছো, ওই মসজিদের কটা তোমার জানালো, কটা সিঁড়ি আছে, কটা গেট আছে বলতে হবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বলে হাবিব গো আপনি টেনশন নেবেন না, আমি জিবরিল আমিনকে দিয়াও যেখানে নামাজ পড়িয়েছেন ওই মসজিদটা আপনার সম্মুখে হাজির করে দিলাম, আপনি দেখেন। আর আবু জাহেলকে বলে দেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি জিবরিল আমিন তুলে গিয়ে বাবা হাজির করেছে। ওগো নবীজি সিঁড়ি কটা দেখলেন, সিঁড়ির কথা বলে দিলেন। ওগো নবীজি জান্নাত কটাও, জান্নার কথা বলে দেন। বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বলার পর আবু জাহেল বলতেছে, বলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমার সবই জাদুগার, জোরে কর নাউজুবিল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, যখন বাবা এই কথা বাবাজি শুনতে শুনতে আমার নবী মুস্তাফা সাহেব সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম সমস্ত সাহাবীদেরকে নিয়ে বসেছে। বাবা সাহাবীদেরকে বলছে, গো সাহাবীরাও আমি তো খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, খোদার সঙ্গে দিদার করতে গেছিলাম, কত সুন্দর জায়গাও, কত সুন্দর ভালো জায়গাও আমি দেখে আসলাম, খোদার সঙ্গে ডাইরেক্ট দিদার করেছি। একদিকে ছিল জাহান্নামী লোক, একদিকে ছিল জান্নাতি লোক। বলো গো আমার সাহাবীরাও, যারা নবীকে আমাকে আমার অনুসরণ করবে, যারা আমাকে মোহাব্বত করবে, তারা হবে জান্নাতি জান্নাতি, যারা করবে না তারা হবে জাহান্নামী। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বলতেছেন, বলো গো সাহাবীরাও আমি 7 আসমান ভেদ করে আসলাম, খোদার সঙ্গে দিদার করে আসলাম, আমি 1,24,000 পয়গম্বর মতান্তরে 2,24,000 পয়গম্বরদের সঙ্গে আমি সাক্ষাৎ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার যেমন ভাবে কথা বলো, সাহাবীরা বলছো গো নবীজি, নবীজি আপনি তো খোদার সঙ্গে দিদার করতে গেছিলেন, আচ্ছা নবী গো আমাদের জন্য নাকি কিছু তোফা নিয়ে এসেছেন নাকি? আমার নবীজি বলছো গো সাহাবীরাও আমি আগে জানতাম তোমরা এটাই কথা বলবো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে 1 নয় 2 নয় তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো সাহাবীরা শুধু প্রথম 5 ওয়াক্ত দেয় না, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের প্রতি 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। ওই নামাজটা কমিয়ে 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 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। কিন্তু বেরাদার আমার নবী বলছো গো সাহাবীরাও তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে যদি পড়তে পারো, যদি সঠিকভাবে পড়তে পারো 50 ওয়াক্তর নামাজের নেকি পাবে। সুবহানাল্লাহ। 50 ওয়াক্তর নামাজের নেকি পাবা। নামাজ কমেছে ঠিক,
কিন্তু 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে পড়লে পরে 50 ওয়াক্ত নামাজের নেকি পাবে। আমার আল্লাহ নবী বললেন সাহাবীদেরকে, জোরে বলো। সুবহানাল্লাহ। যখন বাবা যে এই কথা যখন আপনার বলে দেওয়ার পরে এই সুনামানিকেরাও এদিকে বাবা যে মুসলমান ভাইরাও, বাবা একজন নবীর সাহাবী ছিল, তার নাম হলো বাবা আব্দুল্লাহ আনসারী। যেরকম সুবহানাল্লাহ, এই আব্দুল্লাহ আনসারী শুনে নিয়েছে কি শুনেছে? আমার ওগো বিবি, আমি নবীর জি কাজে ছিলাম, আমার নবী যে বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি, আমার নবী মুস্তাফা আমাদের জন্য তোফা নিয়ে এসেছে 5 ওয়াক্ত নামাজ। আমরা স্বামী স্ত্রী নামাজ কাজা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে বাবা চুপি চুপি নামাজ পড়ে। বাবাজি এ সুনামানিকেরাও চুপি চুপি বাবা কলমা পড়ায়। আর এদিকে বেরাদার যে আব্দুল্লাহ আনসারী বিবিকে কে বলছে, বেবে গো, আমার নবীজি এক রাত্রিতে খোদার সঙ্গে দিদার করে এসেছে, আমাদের জন্য তোবা 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। আমরা নামাজ কাজা করব না রে বিবি, নামাজ কাজা করব না। বাবা যে আব্দুল্লাহ আনসারী এবং বাবাজি মুসলমান ভাইরাও, তিনার বিবি স্বামী স্ত্রীতে বাবা নামাজ কোনদিন কাজা করে না। বাবাজি আমার নবী মুস্তাফার পেছনে যখন আব্দুল্লাহ আনসারী নামাজ পড়তে যায়, নামাজ পড়ে বাবাজি আমার নবী মুস্তাফা যখন ডানে বামে সালাম ফিরাইয়া দেওয়ার পরে বাবাজি মুসলমান একদিন দুদিন 3 দিন করতে করতে বাবা সাহাবীরা বলছে, গো নবীজি আজকে নামাজ পড়লাম, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী নামাজ পড়েছে, কিন্তু নবী গো আব্দুল্লাহ আনসারী সালাম ফেরার পরে দোয়া করে নাই, কয়েকদিন ধরে বাড়ি চলে যাচ্ছে। ওগো নবীজি কিসের জন্য আব্দুল্লাহ আনসারী বাড়ি চলে যায় এটা তো জানতে হবে। হুজুর গো আব্দুল্লাহ আনসারী কোনদিন দোয়া করে না, বাড়ি চলে যায় সালাম ফিরিয়ে। আমার নবীজি বলছে, গো সাহাবীরা তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, আমি তো নবী আছি, আমি আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়ে জানবো কিসের জন্য নামাজে সালাম ফেরার পর দোয়া কেন করে না। আমার নবী মুস্তাফা সাহেবের আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি এক পা দুপা করে বাবা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গেল। যাওয়ার পরে আমার নবীজি সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালামের জবাব নাই, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আবার সালামের জবাব নাই, আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের কোনো জবাব নাই। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা চলতে লাগলেন। চলতে বাবাজি এদিকে আব্দুল্লাহ আনসারী তিনার বিবিকে বলছে, বিবি গো তাড়াতাড়ি করে নামাজ সমাপ্ত করো, কেন না রহমাতাল লিল আলামিন সালাম দিয়েছে, আমি সালামের জবাব দিতে পারিনি। বেরাদার ইসলাম বিবি যখন নামাজ পড়ে নিল বেরাদার, কিন্তু আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি এমন একটা গরিব সাহাবী ছিল, বাবাজি একটাই কাপড়ে 2 স্বামী স্ত্রীতে নামাজ পড়েছে, কোনদিন বাবা নামাজ কাজা করে না। যখন বিবি নামাজ পড়তো আব্দুল্লাহ আনসারী একটা গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় থাকতো রে বাবা। আবার যখন আব্দুল্লাহ আনসারী নবীর পেছনে নামাজ পড়তে যেতেন, আব্দুল্লাহ আনসারী বাবাজি যখন কাপড়টা পরিধান করতেন তিনার বিবি ওই বাবা গর্তের ভিতরে বাবা থাকতো। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, কাপড়টা যখন আব্দুল্লাহ আনসারী পরিধান করে নিয়েছে বাবা, দরওয়াজা খুলে দেখছেন নবী আমার অনেক দূরে বাবা চলে গেছে। ওগো আল্লাহ, নবীকে যদি পেশ থেকে ডাকা হয় আমার বেয়াদবি হয়ে যাবে। ওগো আল্লাহ, নবীকে কিভাবে ডাকবো? বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানে কেরাম, আব্দুল্লাহ আনসারী বাবা এক পা দুপা করে আপনার যখন ধাপ বানিয়ে দিল, ধাপ যখন বাবা বাড়িয়ে দাও আবার নবীর সম্মুখে যখন বাবা পৌঁছে গেল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি maaf করে দিবেন। ওগো নবীজি আপনার
সালামের জবাব দিতে পারিনি গো নবী। আমার নবীজি বলছে গো সাহাবী, কেন তুমি সালামের জবাব দিতে পারোনি? আমার সাহাবী আপনার কিনা আব্দুল্লাহ আনসারী বলতেছে, ও গো নবীজি একটু আমার বাড়িতে একটু চলুন। আমার নবী মুস্তাফাকে বাবা এক পা দুপা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে নিয়ে আসলো। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যখন নিয়ে আসলো বাবা, আব্দুল্লাহ আনসারীর বাড়ির ভিতরে একটা বিশাল বড় গর্ত, বিশাল বড় গর্ত। আমার নবীজি বলছে, হে আব্দুল্লাহ আনসারী, তোমার বাড়ির ভিতরে এত গর্ত কেন? বলে হুজুর, গর্ত একটাই কারণে জানেন, আমি সাহাবী, গরিব সাহাবী, একটাই কাপড়ে আমরা দু স্বামী স্ত্রীতে নামাজ পড়ি। জোরে বলে সুবহানাল্লাহ। আজ আমাদের মুসলমানের ঘরে হাজার হাজার কাপড় থেকে নামাজ পড়তে পারি না, পারে? কিন্তু বেরাদার ইসলাম সাহাবীটাকে দেখে দে বলছো গো নবীজি, নবীজি ও গো নবীজি, আমি গরিব সাহাবী, একটা কাপড়ে আমরা নামাজ পড়ি। আবার নবীজি বলছে, হে আব্দুল্লাহ আনসারী, তবে শোনো শোনো, তুমি তো আমার পেছনে নামাজ পড়ে যাও। সাহাবীরা অবজেকশন দিয়েছে, তুমি নাকি সালাম ফেরার পরে দোয়া করো না কেন? বাবা যে আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলায় বলতেছে, বলো গো নবীজি গো, ও গো নবীজি, আপনার কাছে একটাই আবেদন করব গো নবী, আমি তো গরিব সাহাবী, একটাই কাপড় গো নবী। ও গো নবী, যখন আমাদের টাইম হয়ে যায় আমার বিবিকে ওই গর্তের ভিতরে রেখে দিও, আমি কাপড়টা পরে আপনার পেছনে নামাজ পড়তে যাই। ও গো নবী, আমার বিবির নামাজ কাজা হয়ে যাবে বলে আমি সালাম ফিরায়া তাড়াতাড়ি করে বাড়িতে এসে আমার পরনের কাপড়টাও আমার বিবিকে পরিয়ে দিই। আমি তখন গর্তের ভিতরে বসে থাকি, আমার বিবি তখন নামাজটা আদায় করে নেয়। আমার নবী মুস্তাফা সাহেবেল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতে যাও, বলো গো সাহাবী, এই গর্ততে শুধু কোন পুরুষ থাকে, কোন মহিলা থাকে, কোনটা পুরুষ আর কোনটা মহিলা বোঝা যাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, আমি নবীজি ইলমে গায়বের সংবাদদাতা নবী, এ আব্দুল্লাহ আনসারী, আমি তোমাকে হুকুম করে দিলাম, আমি তোমাকে সার্টিফিকেট দিয়ে দিলাম, তুমি এবং তোমার বিবি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ। এ বাবারা, এ মা খালা, তাই বলতে চাই গো মা, জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করবেন না রে মা। গো মা, হাজার হাজার কাপড় থাকতে পারে, হাজার হাজার কাপড় থাকার পরেও আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। এ মা জননী, নামাজ যদি না পড়ি কবরে যান, ওই মহিলা জান্নাতি হবে না, ওই পুরুষ কখনো জান্নাতি হবে না। বাবাজি মুসলমান, তাই বলতে চাই ভাই, নামাজি হতে হবে। সুবহানাল্লাহ। নাকি গো? এই ঢুলছো কেন গো? ঢুলতে লেগেছে বাবাজি। জীবনী শোনো, আসুন আমরা এই নবীকে মোহাব্বত করি না, করি না? বাবাজি একবার ঝুমঝুম আওয়াজে চিল্লে চিল্লে একবার দুরূদ পড়তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদি সাল্লাল্লাহু মোহাম্মদ হরদম জবান নিকালো পাক নামে মোহাম্মদ নবী গো। ওগো নবীজি, তবে আপনি বলুন না, আমরা বিবি স্বামী স্ত্রী হলাম জান্নাতি। আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী, আমি তো চিঠি লিখে দিলাম, তুমি জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন সুবহানাল্লাহ।
বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, যখন বাবা এক কথা বলো হযরতে আব্দুল্লাহ আনসারী আবার নবীর পেছনে পেছনে বাবা চলতে লাগলেন। বাবা চলতে 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 বাবা বেরাদ ইসলাম রাস্তা দিয়ে আবার নবীজি আনসারীকে নিয়ে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি একটা খেজুর গাছে দুটো বাচ্চা বাচ্চা ছেলেকে বাবা বেঁধে রেখেছে। এক ইহুদি বাবাজি বেঁধে রেখেছে, বাচ্চাগুলো কান্না করতেছে। আবার নবীজি বলতেছে গো আব্দুল্লাহ আনসারী, দেখো না ওই বাচ্চা ছেলেকে খেজুর গাছে বেঁধে রেখেছে। কতজন যাই বাচ্চাটার খোঁজ লাই নাও, চলো না যাই ওই বাচ্চাটার জন্য কি করেছে, বাচ্চা দুটো কেন খেজুরের গাছে বেঁধেছে, এই বাচ্চা দুটো কেন কান্না করতে যাও। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, আমার নবীজি যখন ওই বাচ্চা গলোর দিকে গেল রে বাবা, এ বাবা যে মুসলমান একটা কথা বলে যায়, আমার নবী মুস্তাফা যখন রাস্তা দিয়ে যেতেন রে বাবা, সমস্ত বাচ্চা বাচ্চা ছেলেরা নবীকে সালাম দেওয়ার জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। বাবাজি মুসলমান ভাইরা, আমার নবীজি বাচ্চা বাচ্চা ছেলেদেরকে খুবই বাবা মোহাব্বত করতো, ভালোবাসতো। আবার নবীজি বাচ্চাদেরকে খুবই বাবা সোহাগ করতো। কিন্তু বাবা এখনকার কিছু মুসল্লিদেরকে দেখা যায় জুম্মাতে নামাজ পড়তে গেলে বাচ্চারাও যদি বাবা তারাবিতে নামাজ পড়তে যায় বাচ্চারাও এ বাবা ধমক মারা তাড়াইয়া দেয়। কি গো, তাড়ে না সে ভাইকে বলবো না ভাই তাড়াবে না, বাচ্চারা একটু গিয়ে মসজিদে চিল্লাচিল্লি করতে পারে, ওদেরকে ভালো করে বোঝাতে হবে। বলে বেটা চিল্লায়ও না, চিল্লাতে না, আল্লাহ তোমাকে মারবে বকবে, এই বলে বাচ্চাদেরকে ভয় দেখাতে হবে। আর যদি বলে যাই পালা এখান থেকে, আর আসো মসজিদে, জীবনও যাবে না। আরে ওই আব্দুর রহমান আমাকে তাড়িয়েছে, আমি যাব না। আর ভালোবেসে বাচ্চাদেরকে নামাজ শিখাতে হবে। কি গো বলছি না খারাপ বলছি? কি গো ঠিক বলছি না ভুল বলছি? বাবাজি প্রত্যেকটা জায়গা দেখবেন বাচ্চারা যখন নামাজ পড়তে যায় একটু ক্যাচার ম্যাচার হয় না বাবাজি। এক জুম্মা মসজিদে নামাজ এলান করেছে, যেরকম আপনাদের মসজিদের ইমাম সাহেব এখানে আছে, তো মসজিদের ইমাম সাহেব এলান করে দিয়েছে কি যে জুম্মার নামাজ যে না পড়বে তাকে 1000 টাকা ফাইন লাগবে। কি গো এলান করে দিল। একটা এলাকায় একটা গ্রামে বাবা যে মুসলমান কি করেছে, ওই এলাকাতে একটা নতুন জামাই বিয়ে করেছে। তো জামাইটা বাবা যে গেছে, যাওয়ার পরে জুম্মার দিন জামাইটা বাপ জন্ম কোনদিন নামাজ পড়তে যায়নি, জুম্মারও নামাজ পড়ে না, ওই আপনার 5 ওয়াক্ত নামাজও পড়ে না। তো শাশুড়ি বলছে এই জামাই কি করছো ঘরে, বলে তাড়াতাড়ি করে গোসল টোসল করে তাড়াতাড়ি করে যাও, যাই নামাজটা আদায় করে এসো। বাবা যে মুসলমান জামাইকে এবার বাবা গোসল টোসল করেছে, জামাই তো আর পুরাতন লুঙ্গি পড়ে না, নতুন লুঙ্গি পড়ে, খড়ি খড়ে হয়ে গেলে শাশুড়িতে দিয়েছে, দেওয়ার পরে মসজিদ চলে গেছে, পেছন কাতারে দাঁড়াইছে। বাবা যে মুসলমান পেছন কাতারে যেমন দাঁড়িয়েছে, হ্যাঁ, তো জামাই ধরুন ওই একটা কাতার দাঁড়িয়েছে, তার পেছনে জামাইয়ের পেছনে আরেকটা কাতার দাঁড়িয়েছে। এবার যখন জামাই যখন বাবা রুকু করতে গেছে, যখন সেই দাঁতে যখন বাবা উঠতে যাবে, তো একজন মাথা ধরুন ওই জামাই লুঙ্গিতে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তখন এই জামাটা ভাবছে মনে হয় নমাজে আছে, মনে হয় নমাজে আছে। তো বাবা যে মুসলমান ওই জামাটা কি করছে, ও আর একজন লুঙ্গিতে ভরেছে। তখন এ বোঝাই তুই লুঙ্গি ফেললা কেন, নমাজ আছে গো, তো ওই ভরে যাচ্ছে লুঙ্গি। এরম করতে করতে বাবাজি একবার ইমাম সাহেবের কাছে গিয়ে নামাজ শেষ হলো, তোমরা নামাজের মধ্যে বদমাশি কেন করছো বলো? হুজুর আমি তো জানি না, তো নতুন জামাই এলাকার, পেছনে একজন আমার লুঙ্গি মানে মাথা ঢুকিয়ে দিয়েছে, তার জন্য ভাবছি নামাজে আছে মনে হয়, তার জন্য আমিও আর ভরেছি। তো বাবা যে মুসলমান একটা জিনিস ভাববেন, নামাজ যদি না পড়তে জানেন আর সেখানে গিয়ে যদি বাবাজি আপনি কিছু জানেন না, গিয়ে যদি আপনার ইমাম সাহেব যদি আল্লাহু আকবার জোরে করে চিল্লা বলে, তো ও বলেছে আল্লাহু আকবার মানে জানে না। কি গো বাবা যে মুসলমান, তো এখনকার আমাদের নামাজে কেমন, এখনকার মসজিদ হয়েছে পাকা আর মুসাল্লি হয়েছে কাঁচা।
আর বাবাজি আবু কালকার জামানায় মসজিদ ছিল কাঁচা, মুসল্লি ছিল পাকা। ঠিক বুঝি না ভুল বলছি? বাবাজি একজন হাজী সাহেব হজ করে এসেছে, তো হজ করে আসার পরে বলছে, বলে হাজী সাহেব, বলে হজ করে এসেছেন। ওই হাজী সাহেবের ছোট ভাই বলছে, ভাই আপনি তো হজ করে এসেছেন, লম্বা জামা জুব্বা পরেছেন, একটু আমাকে দেন না, পরে ঘুরি, ইসলামী লেবাস পরলে পরে নাকি হবে। তো ছোট ভাইকে দিয়েছে। বাবা দেওয়ার পরে বাবাজি ছোট ভাই বাবাজি এই মুড় থেকে এই মুড়, ওই মুড় থেকে এই মুড় ঘোরাঘুরি করেছে। আর যেমন মাগরিবের আজান হয়ে গেছে, মনে মনে ভাবছে যে হায় রে হায়, মসজিদে আজান হয়ে গেল, নমাজ যদি পড়তে না তো লোক নিন্দা করবে, একটু নমাজটা পড়েই আছে। আর সেই দিন বাবা কিন্তু মসজিদের ইমাম ছুটিতে বাড়ি গেছে। এর আবার মাগরিবের সময় ঝগড়া করছে, আমি জোহর পড়াচ্ছি তুমি আসর পড়াও, আমি আসর পড়াচ্ছি তুমি মাগরিব পড়াও। এই করতে করতে ঝগড়া করতে করতে বাবাজি ওই হাজী সাহেবের ছোট ভাই মসজিদে ঢুকে গেছে। আর কাউকে লাগবে না, এই দেখো আমাদের বড় ইমাম সাহেব চলে এসেছে, একে দিয়ে নামাজ পড়াবো। কিন্তু বাবা নামাজের কিছুই জানে না, সূরাও জানে না। বাবা যে একটা শুধু সূরা মুখস্থ করেছে সব থেকে, কোরআন শরীফের বাবা শেষ সূরা হলো কুল আউযু বিরাব্বিন নাস, সূরা মুখস্থ করেছে। একে ধরে বাইন্ধে বাবাজি ইমামতে দাঁড়িয়ে দিয়েছে। পড়ছে 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 পড়তে পড়তে বাবা কোরআন শরীফ সব থেকে যে সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। রুকু করেছে, সিজদাতে গেছে, চিন্তা করছে হায় রে, এরপর তো সূরা নাই, কি পড়বো, এরপরে তো সূরা নাই, কি পড়বো। বাবা যে সেটা চিন্তা ভাবনা করছে, আগকালকার জামানায় বাবা যে টাটের মসজিদ ছিল, এভাবে যে আমার তো অবস্থা খারাপ করে দিবে সূরা না পারলে পারে। বাবা যে ইমাম সবাই মুক্তাদিরে সেজদা গেছে, ইমাম সাহেব আবার টাটের ফাঁকতে পালিয়ে গেছে। একজন উঠে দেখি আবার ইমাম সাহেবের উপর ওহী নাযিল হচ্ছে নাকি, এত দেরি করছে সেজদাতে। উঠে দেখছি ইমাম সাহেব গায়েব, যাই তোমরা উঠো, ইমাম সাহেব টাটির ফাঁক দিয়ে পালিয়ে গেছে। বলে হ্যাঁ পালিয়ে গেছে মানে, পাকি বাবা যে মুড়ে ধরে, যাই তুমি নামাজ পড়তে পড়তে কেন পালিয়েছিলে? বলে ভাই তোমাদেরকে আগতে মানা করেছি, আমি কিছু জানি না, তোমরা ধরে বাইন্ধে আমাকে মসজিদে নামাজ পড়া করেছো, আমি তো জানি না, তো আমি সব থেকে একটা সূরা মুখস্থ ছিল সূরা নাস, ওই সূরার পর তার সূরা নাই, আমি কি করবো, তার লেগে পালিয়েছি। তো বাবাজি একটা জিনিস ভাববেন, বাবা নামাজ পড়েন, নামাজের অনেক কিছু শিখেন। দেখেন ইমাম সাহেব আপনাদের মসজিদের আছে, তবে এখানে কাছে মাদ্রাসা আছে না? নাই, মাদ্রাসা আছে, কিন্তু বাবাজি মুসলমান একটা দুঃখ, এই মাদ্রাসা ছুটি নাকি, কাল থেকে স্টার্ট হয়েছে। ও বাবা যে মুসলমান শোনা মানিকেরা, মাদ্রাসা স্টার্ট হলে তো মুলবিরা তো থাকবে, তার লেগে বলছি বাবা মুসলমান ভাই, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তাই বলতে চাই বাবাজি নমাজি হন, সঠিক নমাজি। বাবাজি নমাজ ওই লোক দেখানো নমাজি হয়েন না, ওই নমাজে আল্লাহও পাওয়া যাবে না, নাবিও পাওয়া যাবে না, ঠিক কিনা বাবা? যাক দূরে বলো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবারা আমার মা বোনেরা গো, এবার আমার নবী মুস্তাফা দুটো বাচ্চার কাছে গেছে, বাবা খেজুরের গাছে বাবা দড়ি দিয়ে দুই বাচ্চাকে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ফেলায় বলতে, জগো বাচ্চারো তোমাদের কে অবস্থা করেছে? বলে এক ইহুদি আমাদেরকে খেজুর গাছে বেঁধে রেখেছে। বলে তাই নাকি? বলল হাও। বলে গো বাচ্চারা কিসের জন্য তোমাদেরকে বাঁধলো? বাচ্চা দুটো বলছে নবী গো আমরা দু ভাই, আমাদেরকে এত খিদা লেগেছে, এত খিদা লেগেছে, ইহুদির গাছের একটা খেজুর পড়েছিল, সেই খেজুরটা দু ভাই খেয়েছি, তার জন্য ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে। আমার নবীজি চোখের পানি ফেলায় বাবা কান্না করতে লেগেছে। কিন্তু বাবাজি মুসলমান ভাইরাও, হযরতে আব্দুল্লাহ আনসারী তিনি বাবাজি মুসলমান ভাইরাও তিনিও কান্না করতেছেন। আমার নবী মুস্তাফা চোখের পানি বাবা আপনার টস 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 করে যখন বাবা ঝরছে বাবাজি, এক পা দু পা করে আপনার বাড়িতে যখন যা হলো, যার পরে সমস্ত সাহাবীরা বলছে নবী গো আপনাকে কে মেরেছে বলুন না, কে দুঃখ দিয়েছে বলুন না। আপনাকে আবু জাহল কিছু বলেছে না, আবু লাহাব কিছু বলেছে না, উতবা কিছু বলেছে না, সাইবা কিছু বলেছে না, উমাইয়া কিছু বলেছে? আমার নবী বলছে না কেউ আমাকে মারে না,
ওগো আবার নবীজি একবার বলুন না, কে আপনাকে মেরেছে, কে আপনাকে বোকা জায়গা করেছে? বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, এদিকে বাবা হযরত জুবাইর বাবা নবীর সাহেব বলতেছে, হুজুর গো আপনি একবার বলুন, কেউ যদি দুঃখ দিয়ে থাকে আমি তার গর্দনটা কেটে জমিনে ফেলে দেব। জোর করুন। আমার নবীজি তবু বাবা কথা বলে না। বাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বলো গো নবীজি গো, আপনি একবার শুধু বলুন কে আপনাকে দুঃখ দিয়েছে, আমি ওমর ফারুক উলঙ্গ তলোয়ার নিয়ে গিয়া ওই তার মাথাটা কেটে জমিনে টুকরা করে ফেলে দেব। আমার নবীজি কথা বলে না। হযরত আবু বকর সিদ্দিক বলতেছে, ওগো নবীজি গো, ওগো নবীজি একবার বলেন না, আপনাকে কে গালিগালাজ করেছে, আপনাকে কেউ বকেছে নাকি? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, বাবাজি আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, আবু বকর তবে শোনো গো শোনো, আমি একটা জিনিসের জন্য কাঁদছি গো। আমি আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে যখন আসছিলাম, রাস্তাতে খেজুরের গাছে দুটি ছেলেকে যখন বাঁধা ছিল, বাঁধার পরে আমি যখন গেলাম একটা খেজুরের জন্য, ওই বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে, আমি নবীজি সইতে পারি না। বাবারা আবার মা বোনেরাও, আমার নবীজির কাঁদাতে বাবা সাহাবীরা কেঁদে কেঁদে পাগল হয়ে যায়। ওগো নবীজি একবার বলুন নাও কি করতে হবে বলুন নাও। আমার নবী বলছে, গো সাহাবীরা, তোমরা যদি আমার চোখের পানি থামাতে চাও, ওই গাছটাকে কিনে এনে দাও, গাছটাকে কিনে দাও। বাবা যে মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা যে কি করলেন, বাবা ওই আপনার ইহুদির কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, ওগো ইহুদি বলো নাও, তোমার একটা খেজুরের গাছ আছে, এই খেজুরের গাছটা তুমি বিক্রি করতে চাও নাকি? বলে না, বিক্রি আমি করব না, করব না। বলে কিসের জন্য করবে না? বাবা যে মুসলমান ভাইরাও, ইহুদিটা বলছে বিক্রি করব না। বাবা যে ওমর আবু বকর সিদ্দিক বলতেছে, বলো গো ইহুদি, একটা খেজুরের গাছের বদলে তুমি কি চাও বলো, আমি তোমাকে সেটাই দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই দুইটা মনে মনে চিন্তা করলো। কি চিন্তা রে বাবু? চিন্তাটা হলো এটাই, চিন্তা করলো আবু বকর সিদ্দিকের একটা জমি আছে, 100 বিঘা জমির দাগ। কত? 100 বিঘা জমি। ওই 100 বিঘা জমির ভিতরে বাবা শুধু খেজুরের গাছ লাগা আছে। ওই ইহুদিটা বাবা ওই দিকে লোভ হয়েছে। বলো গো আবু বকর, তবে শোনো গো শোনো, তুমি যদি চাও, তুমি যদি চাও, কি চাও বলো, একটা খেজুরের গাছের বদলি আমার নবীর জন্য জীবন দিয়ে দিত রাজি, কিন্তু নবীর চোখের পানি বন্ধ করতে হয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবা যে সাহাবীরা নবী যদি কান্না করতেন রে বাবা, আমার সাহাবীরা কান্না করতে রে বাবা, আমার নবীকে এতটাই মোহাব্বত করত, এতটাই ভালোবাসতো। বেরাদেছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো ইহুদি, বলো তুমি কি চাও? ইহুদিটা বলছে, আবু বকর, তোমার 100 বিঘা জমি আছে, ওই জমিতে খেজুরের গাছ আছে, বলো বলো ওই একটা খেজুরের বদলি সমস্ত খেজুর গাছ করে দিয়ে দিতে হবে। হযরত আবু বকর সিদ্দিক বলতেছেন, বলো গো আমার ইহুদি, তবে শুনে নাও, ওই খেজুরের বাগানটা আমি উসমান গানের কাছে বিক্রি করেছি, আমার তো এখন নয়। এই বাবা যে মুসলমান ভাইরাও, হযরত আবু বকর সিদ্দিক চলে আসলো। আসার পরে বাবা আমার নবী বলছে, গো আবু বকর, তুমি কি বাচ্চা দুটোকে নিয়ে আসতে বেরোছো, খেজুর গাছটাকে কিনতে বেরোছো? বাবা আবু বকর সিদ্দিক চোখের পানি ঝরঝর করে ফেলতেছে। বাবা যখন পানি কানা পেল, আমার নবীজি বলছে, গো আবু বকর,
চোখের পানি কেন কিসের জন্য বেলাচ্ছ? ওগো নবীজি, ওই ইহুদিটা একটা খেজুর গাছের বদলি 100 বিঘা জমিতে যে খেজুর গাছ গেলা ছিল সেই গাছ গেলা নেবার জন্য অপেক্ষা আছে। কিন্তু নবী গো, আমি তো এই খেজুর গাছগুলো উসমান গানি কাছে বিক্রি করে দেয়াছে। ওই সময়তে বাবা হযরত উসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি এক পা দু পা করে এসেছেন। আসার পরে বাবাজি মুসলমান উসমান গানি বলতে, যখন নবীজি কিসের চোখের পানি বেরোচ্ছে? ওগো নবীজি একবার বলুন কিসের জন্য কান্না করতেছেন? আবার নবীজি বলছে, ওগো উসমান গানি, তুমি তো আমার জামাই, তুমি হচ্ছে আমার দুই বিটিকে বিবাহ করেছো, তুমি হলো উসমান জুন নুরাইন। ওগো আমার উসমান গানি, একটা ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা? বলে এক ইহুদি খেজুর গাছে দুই বাচ্চাকে একটা খেজুর খাওয়ার জন্য বেঁধে রেখেছে। বলো ওগো উসমান গানি, যতক্ষণ পর্যন্ত ওই বাচ্চা দুটোকে আমার কাছে না নিয়ে আসতে পারবা, আমি আমার চোখের পানি বন্ধ হবে না। উসমান গানি এক পা দু পা করে ইহুদির কাছে গেল। যাওয়ার পরে বলতেছে, ইহুদি কিসের জন্য বাচ্চা দুটাকে খেজুর গাছে বেঁধেছো? ইহুদিটা বলতেছে, বলো গো উসমান গানি, বেঁধেছি একটার কারণ, ওই বাচ্চা দুটো যেন খেজুর খেয়েছে, তার জন্য আমি বেঁধে রেখেছি। বাবা উসমান গানি বলতেছে, গো ইহুদি, বলো তোমার ওই খেজুরের গাছের দাম কত টাকা নিতে যাও? বাবা যে মুসলমান, ইহুদিটা বলছে না আমি বিক্রি করব না। বাবা একটা জিনিস দেখবেন, কোন জিনিস যদি আপনার কোন মানুষের পছন্দ হয়, বা আমার কোন জিনিস ধরে আমি একটা বাবা মোবাইল কথা বলছি, যেরকম একটা মোবাইল পছন্দ হয়েছে আপনার, যাই মৌলভী সাহেব আপনার মোবাইলটা খুব পছন্দ আমার, আপনাকে 20,000 টাকা দিব। না দিব না 20,000 টাকা দিব না। আবার হয়তো একটু পরে আবার দুদিন পরে মৌলভী সাহেব আপনার মোবাইলটা দেন না, আপনাকে 25,000 দিব। আমি চাই যত দিন যেত তো টাকা বাড়িয়ে চলেছে, ব্যাপারটা সবার আলাদা, এখন দিব না। তো বাবা যে মুসলমান ইহুদি মনে মনে চিন্তা করছে যে যত দিব না তত বাড়াবে। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, এ সোনা মানিকেরা, ও গো আমার মা খালা, শুনে যান মা রাতের বেলা ঘুমাও, ও গো মা জননী। এবার বাবাজি হযরত ওসমান গানি বলতে আছে, বলো গো আমার, ও গো আমার ইহুদি, বলো না তুমি একটা খেজুরের গাছের বদলি ক টাকা নিতে যাও? বাবা ইহুদিটা বলতেছ, গো বাবা, ও গো উসমান গানি, একটা খেজুরের গাছের বদলি তুমি যাও বাক্কা সিদ্দিকের কাছে যে বাগানটা কিনে যাও, ওই বাগানটা আমি নিতে চাই, তুমি কি দিবে নাকি? উসমান গানি বলতে, চোরে ইহুদি, তুমি তো শুধু বাগান চাইছো। আমি উসমান গানি বলে দিলাম, তুমি যদি আমার জীবনটা যদি চেয়ে নাও, একটা খেজুরের গাছের বদলি উসমান গানি হাসতে হাসতে জীবন দিয়ে দেবে, একমাত্র নবীজির চোখের পানি বন্ধ করার কারণে। জোর বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইয়েরা, এ শোনা মানে গেরা, এখন বাবা এই কথা বলো, বাবাজি হযরত ওসমান গনি 100টা বাবা 100 বিঘা জমিতে বাবা যতগুলি খেজুর গাছ ছিল সব খেজুর গাছ দিয়ে দিল, একটা খেজুর গাছকে কিনে নিল। কিনে নেওয়ার পরে বাচ্চা দুটোকে বাবা এক পা দু পা করে যখন নবীজির কাছে নিয়ে যায়, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন মুহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি এই আমার নবী মুস্তাফার কাছে দুই বাচ্চাটা নিয়ে এসেছে। ওই জায়গাতে হযরতে উসমান গনি, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক তিনারা সবাই উপস্থিত আছে। আব্দুল্লাহ আনসারী উপস্থিত।
ওই বাচ্চা দুটো যখন নাবির কাছে পৌঁছে দিল, আমার নাবিজি ওই বাচ্চা দুটো গবা সিনাতে লাগিয়ে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দরদে নাবি, যে নাবি আমার বাচ্চাদেরকে সম্মান করে। জোরে বলে সুবহানাল্লাহ। কেমন সম্মান? এক ইহুদির ছেলে বাবা যে মসজিদে পেশাব করছে, হযরত ওমর ফারুক বলছে, বল নাবি গো, আমরা যেখানে ইবাদত করি সেখানে তো ওই এক ইহুদির বেটা পেশাব করছে, আপনি অর্ডার দেন, ওর দান কেটে জমিনে ফেলে দেব। আমার নাবি বলছে, এই ওমর ফারুক, চিন্তা করো না, ওকে পেশাব করতে দাও। আমার নাবির আদর্শ হলো এটাই। জোরে বলে সুবহানাল্লাহ। পেশাব করতে দাও। পেশাব করা হয়ে গেল। ওমর ফারুক বলছে, নাবি গো, এবার মেরে আসি? বলে না, ওকে ডেকে নিয়ে সময়ের কাছে। আমার নাবিজি মাথাতে হাত বলছে, বাবা, এখানে আমরা ইবাদত করি, এ জায়গাতে পেশাব করতে হয় না। বাচ্চাটা বলছে, ও এটা ইবাদত খানা, ঠিক আছে, আর আর কোনদিন করব না। এই আমার নবী মুস্তাফা বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে শিখাতো। আর এখনকার বাবা কিছু আমরা মানুষ হয়েছি, বাচ্চাদেরকে ধমক মেরে তাড়িয়ে দিই। এই যে বাবা ছোট ছোট তলবে ইলমেরা আছে, মাদ্রাসায় পড়ছে, এদের গুণ কত জানেন? গুণ যদি জানেন, জীবনেও তলবে ইলমদেরকে একটা খারাপ কথা বলতে পারবেন। তলবে ইলমেরা যখন রাস্তাতে হেঁটে যায়, তো আল্লাহর ফারিস্তারা কি বিছায়? পখা বিছিয়ে দেয়। কোন তলবে ইলম যদি বাড়িতে প্রবেশ করে, ওই বাড়িতে 40টা ফারিস্তা প্রবেশ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন মা কোন ভাই যদি একটা তলবে ইলমকে যদি বাড়িতে জায়গির রাখেন, জায়গির, আপনি যতদিন পর্যন্ত ওই বাচ্চাটাকে খেতে দিবেন আদর সহ করে, বেরাদ ইসলাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বাড়িতে রহমত বর্ষিত করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন বাবা আমাদের জামানা যখন পড়েছিলাম বাবা, কোন সময়তে রুটি, কোন সময়তে কাঠকলার ভুজিয়া খেয়ে পড়েছি। এত কষ্ট। বেরেলু শরীফে যখন পড়তে গেছিলাম বাবা, যে মুসলমান মসজিদ যখন পেলাম না, মাদ্রাসা যখন পড়তে লাগলাম, পড়তে পড়তে বাবা যখন খেতে দেয়, তো ওই বাবা ভাতে শুতে আপনার ওই ঘোড়া পোকা, এই সাদা সাদা পোকা গুলো, 2 কেজি আলু তো আপনার 5 কেজি পানি, এরকম ভাবে খেয়ে খেয়ে বাবা কষ্ট করে পড়েছি বাবা। মুসলমান এখনকার তো একটু বাবা সুবিধা, মানুষজন বুঝেছে, তালবে ইলমদেরকে ভালোবাসছে। কিন্তু বাবা যে মুসলমান, আমরা যখন মাদ্রাসায় পড়তাম বাবাজি, এই যখন 10টার সময় খেতে যেতাম জাগির বাড়িতে, খেতে যাওয়ার সময় আমরা কি করতাম বাবাজি, তখন রুটি রুটি খাওয়া তো জাগিনে বলতে যে জোহরের সময় আসো নামাজ পড়িয়ে তখন ভাত খেতে দেবো। জোহরের নামাজ পড়ায় গেছি তো বাবা যে কাঠকলার ভুজা খেতে দিয়েছে, কাঠকলার ভুজা খেতে দিয়েছে। বাবা যে মুসলমান কত কষ্ট আমরা করেছি। কিন্তু বাবা যে একটাই কথা বলবো, তলবে ইলমকে যারা ভালোবাসে, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, তার মরার পরেও তাকে জান্নাতি বানাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। তলবে ইলমদেরকে দেখলে পরে রাস্তাতে হয়তো কোনো ভাই আছেন, 5 টাকা দিলেই ভাই এটা কিনে খাও, ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত বাড়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি। আর তলবে ইলমদেরকে দেখে যদি আপনারা এই কোথা গেছিল, এই চলতে যাবে, ধমক মেরে যদি কথা বলেন, তোমার আল্লাহ তার উপর নারাজ হয় বাবা। যে তাই আমার নবীজি বাচ্চাদেরকে খুব বাবা ভালোবাসতো। বেরাদ ইসলাম, ওই বাচ্চা দুটোকে আমার নবীজি সিনাতে লাগিয়ে নিল। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে کرام, বাচ্চাদেরকে যখন বাবা সিনাতে লাগিয়ে নিয়েছে, বেরাদার আমার নবীজি বলতে, জগৎ ছেলেরাও, তোমরা কে খুব খিদা লেগেছে নাকি বলো? আমার নবীজি ওসমান গানি কে জগ ওসমান গানি, আমার খেজুরের গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে এসো। বাবাজি কিছু খেজুর নিয়ে আসলো, 2 ভাইকে বাবা দিয়ে পেট পুরে যখন খাওয়ালো, খাওয়া দাওয়া করার পর আমার নবীজি মাথায় হাত বোলাচ্ছে আর বলতে, যাও বাচ্চারাও, তোমার আব্বার নাম কি? বলো না তোমার আব্বার নাম কি? বাবা যে মুসলমান, ও দুটো বাচ্চা বাবা হযরতে আপনার এর দিকে তাকাতে বাবা, আব্দুল্লাহ আনসারীর দিকে তাকাতেছে। আব্দুল্লাহ আনসারীর দিকে যখন তাকায়, আমার নবীজি বলতেছে, বলো গো আব্দুল্লাহ আনসারী, তুমি কি বাচ্চা দুটো চিনে নাকি? আব্দুল্লাহ আনসারী বাবা চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। ওগো নবীজি, 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 ওই দুটি সন্তান আমার সন্তান।
দুটোকে এত কষ্ট দিয়েছে বলো না। বাবা আব্দুল্লাহ আনসারী বলছো গো নবীজি, আপনি যেদিন মিরাজ থেকে আসলেন বললেন যে আমাদের জন্য তোফান এসেছে নামাজ, আপনি বলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। ওগো নবীজি ওই নামাজের কথা শুনে বাড়িতে আমার বিবিকে গিয়ে বললাম, ওগো আমার বিবি বিবি, আমার নবীজি নামাজ নিয়ে এসেছে। তখন আমরা তো গরিব, একটা কাপড়ে দুই স্বামী স্ত্রী তো নামাজ পড়বো, আমাদের দুটোতে বাচ্চা সাবালক হয়ে গেছে। কিন্তু ওগো নবীজি, ওগো নবীজি, আমরা স্বামী স্ত্রীতে ঘরে কি করব না করব, বাচ্চা দুটো দেখে নিবের জন্য আমরা বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছি গো নবী। ওগো নবী যদি অন্যায় হয় ক্ষমা করে দিবেন গো নবী। আমরা নামাজ না কাজা করার কারণে বাচ্চা দুটোকে পাঠিয়ে দিয়েছি। ওগো নবীজি, একটা আমাদের বাড়িতে কাপড় ছিল, একটা কাপড়ের জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ পড়েছি গো নবী, তার জন্য বাচ্চা দুটোকে আমরা চলে যেতে বলেছিলাম। আমার নবীজি কেঁদে কেঁদে চোখের পানি ফেলে বলছো গো আসো, ওগো আমার আব্দুল্লাহ আনসারী, তবে শুনে নাও, তোমার বিবি তো তুমি জান্নাতি, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। ওগো উসমান, ওগো আমার উসমান গানি, ওগো আমার আবু বকর, তোমরা শুনে রেখে দাও, এই বাচ্চা দুটোও হলো জান্নাতি। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, যেমন বাবাজি এই কথা বলার পরে এদিকে আব্দুল্লাহ আনসারী বলছো গো নবীজি, আমি তার জন্য বাচ্চা দুটোকে চলে যেতে বলেছি। এদিকে বাবা হযরতে উসমান গনি, এদিকে বাবা আবু বকর সিদ্দিক, হযরতে ওমরে ফারুক, এদিকে বাবাজি অনেক সাহাবী বলছেন, ও গো নবীজি আপনি আব্দুল্লাহ আনসারীকে জান্নাতের সার্টিফিকেট দিলেন, ও গো নবীজি আমাদেরকে কে সার্টিফিকেট দেবে? আমার নবী বলছেন, বলো গো সাহাবীরা, ও গো আবু বকর তুমিও জান্নাতি, ওগো ওমর তুমিও জান্নাতে। এই রকম ভাবে নিয়ে আমার নবী মুস্তাফা দুনিয়ার সরজমিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। এটাই হলো নবী মুস্তাফা, ইলমে গায়বের সংবাদদাতা নবী, যে নবী দুনিয়াতে সাহাবীদের জান্নাতের সার্টিফিকেট দেয়, এরই নাম রহমাতের নবী। সুবহানাল্লাহ। বাবারা ভাইরাও, এ সোনা মানিকেরাও, চল বাবা যে এগিয়ে যায়। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, বলো গো আমার হাবিবুল্লাহ, আপনি এবার কলমাটা প্রচার করুন। 5 ওয়াক্ত নামাজ চলে আসলো। এই বেরাদার চুপি চুপি করে আমার নবীজি সাহাবীদেরকে নামাজ পড়ে। এদিকে বাবা যে আবু জাহেলদের অত্যাচার বেড়ে গেল, আবু জাহেলদের অত্যাচার বেড়ে গেল। নবীর সাহাবীদেরকে যেখানে পাইরে বাবা, সেখানেই বাবা গালিগালাজ করে, মারধর করে। বাবা এই সোনা মানিকেরাও, সমস্ত নবী সাহাবীরা এসে বলছে, নবী গো, কাফের আবু জাহেলেরাও আমাদেরকে এতটা মারতেছে, আমাদেরকে রাস্তাতে গালি দিতেছে। ওগো নবীজি, আমরাকে মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। বাবারা, সোনার মদিনায় যেতে হবে। আমার নবী যে বলতেছে, বলো গো আমার সাহাবীরা, তবে শুনো গো, সোনার মদিনা তোমরা যাবা হিজরত করার জন্য। বলো গো নবীজি, আমরা তো মক্কাতে এখন রয়েছি, কাফেরের দলেরা আমাদের প্রতি অত্যাচার করতেছে। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর, ও গো আবু বকর, তবে শোনো গো শোনো, তোমাকে আর আমাকে একদিন মক্কা থেকে হিজরত করে সোনার মদিনায় যেতে হবে। বাবা আবু বকর সিদ্দিককে যখন বাবা পড়ে দিল, একবার দরুদ পড়ো না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান, আচ্ছা বলুন তো, আমরা মা বাবাকে কে কে ভালোবাসে? একটু হাত তুলে দেখি।
যারা যারা ভালোবাসেন মায়ের জন্য 200 টাকা দিতে পারবেন 10টা ভাই নাই কি গো মায়ের জন্য 200 টাকা যে মা আপনাকে গর্ভে 10 মাস 10 দিন রেখেছে ওই মায়ের জন্য চাইছে ভাই 200 টাকা কি নাম দেখেন আব্দুল সালাম দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আব্দুল সালাম দিয়েছে 200 টাকা দেখেন তৌফিক দিয়েছে 500 টাকা নারে তাকবীর নারে রিসালাত তৌফিক শেখ দিয়েছে 500 টাকার দাতা জোরে বলুন সুবহানাল্লাহ কি নাম সুবহানাল্লাহ দেখেন মোহাম্মদ হাবিবুর রহমান মায়ের জন্য 600 টাকা বললেন 600 বাবাজি আগে টাকা গেলে যে অন্য লাগছে গো আরব দেখাইছে নাকি ভাই আমার বাবাজি মুসলমান এই কমিটি ভাইদেরকে বলবো এই টাকাগুলোর জন্য আমাকে দে এই টাকাগুলো এদেন কয়েল আছে এগুলো আমার সঙ্গে বদল বদল করবেন কমিটি ভাইকে দিয়ে যাবেন এগুলো দরকার আছে বাবাজি মুসলমান সোনা মানিকেরা আমার তৈবুর ভাই না কি নামটা বললো হাবিবুর রহমান মায়ের জন্য দোয়া চেয়েছে 600 টাকা দিয়েছে নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আল হযরত হাবিবুর রহমান তার মায়ের জন্য 600 টাকা দিয়েছে জোরে বলো সুবহানাল্লাহ কি নাম আলিউল ভাই আমার দিয়েছে 200 টাকা নারে তাকবীর নারে রিসালাত আলিউল শেখ দিয়েছে 200 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করে নিন বাবাজি মুসলমান এই সোনামানিকেরা এই দেখেন বাবাজি দুজনে এই 200 করে 400 টাকা দিয়েছে আল্লাহ তিনা দানটা যেন কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ যে আশা দিয়েছে নিয়তে দিয়েছে দান আল্লাহ তিনা দানটা কবুল করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন এই মা খালা আপনাদের বিড়ি বাঁধা টাকা নাই গে মা এত বিড়ি বাঁধছে এত বিড়ি টাকা কি করছে রাখো জি ইনশাআল্লাহ কালকে হবে দানের রাত ইনশাআল্লাহ দান হবে কালকে মাশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করে জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন তবে বাবাজি মুসলমান যিনারা এখন দিতে চান 100 200 500 করে এর চলাচল দেন বাবা কেন না এই জীবনের জালসাতে যারা দান করে তাদের কি দান কি নষ্ট হবে আল্লাহর আরশে মোল্লা জমা হয়ে থাকবে বাবা যে আপনি বুঝতে পারলেন যে আমার নবী মুস্তাফা কত কষ্ট করে ইসলাম প্রচার করেছে আজ বুঝতে পারলেন আমার নবী মুস্তাফা সাহেবে লাওলালকে যদি তৈরি না করতেন আল্লাহ পাক আমাদেরকেও বানাতেন না জোরে বলুন সুবহানাল্লাহ আর এই জীবনটা যদি আপনি দান করতে পারেন তে দানটা বেফাল তো যাবে না আল্লাহর আরশে মোল্লা জমা হবে জোরে বলুন সুবহানাল্লাহ নূরে মুহাম্মদ 500 টাকা কি নাম উম্মে সারা দিয়েছে 500 টাকা আল্লাহ বাচ্চিটা বড় হলে খাতুনে জান্নাতের মতো নারী বানায়া দিও জোরে কোন আল্লাহুম্মা আমিন উম্মে সারা দিয়েছে 500 টাকা নূরে আমিনা সুবহানাল্লাহ দেখো আমিনা জেলেছে আমিনা দিয়েছে 100 টাকা নারে তাকবীর নারে রিসালাত আমিনা দিয়েছে 100 টাকা আল্লাহ গো তিনা কেও খাতুনে জান্নাতের মতো নারী বানিয়ে নিন তাই কয় বলতেছে নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার নূরে মুহাম্মদ রাসূল আরবি নাইবে পরওয়ার জিবরাইল চুমে যার দরবার লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ লাম থেকে হয় লা ইলাহা আলিফ থেকে হয় আল্লাহ মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ শহীদে আজম ইমামে হুসাইন নওয়াসা তাহার
জিব্রাইল চুমে যার দরবার নূরে মোহাম্মদ রসুল আরবি নাই বেপরওয়ার জিব্রাইল চুমে যার দরবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন ভাই হবে না মায়ের জন্য 200 টাকা কি গো মায়ের জন্য 200 হবে না বাবাজি যুবক ভারত যাক অনেক টাকা দিয়েছে তবে ইনশাআল্লাহ মাগো এ মা খালা কালকে বলেছি কিন্তু যারা কোরআন শরীফ পড়তে জানেন এক খতম হোক দু খতম হোক করে নিয়ে আসবেন কিন্তু এটা বলে দিলাম আর ইনশাআল্লাহ কালকে একটু মা একটু টাকা বাঁধে নিয়েছেন যত বিড়ি টাকা সব কালকে নিয়েছেন দেখি গো বিড়ি টাকা তারপর লক্ষ্মী ভান্ডারের টাকা মা বোনেরা পাচ্ছে সব টাকা নিয়েছেন মা কালকে শেষ দিন যেটুকু পারবেন দান করবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার বাড়িতে বরকত দিবে যেরকম আল্লাহুম্মা আমিন আর একটা বাচ্চা ছেলে দিয়েছে 100 টাকা আল্লাহ যে আশাতে যে নিয়তে যে 100 আল্লাহ তিনার দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন বাবাজি তাই কবেছেন সোনার মদিনা একবার দেখে নাও কি গো সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ হয়েছে না এরা ঘুম পাচ্ছে সুবহানাল্লাহ এমন ভাবে দেন সুবহানাল্লাহ এমন ভাবে দিতে হবে আর একটা কি তুমি টাকা তুমি দিছো না কে দিছে যা একটু ওই চাইলে সারো যাও আর একটা দিছো 100 টাকা আল্লাহ তিনা দানটা কবুল করুন জোরে বলুন আল্লাহুম্মা আমিন পেছান যাও একবার দেব না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ জোরে বলুন সুবহানাল্লাহ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ আরো নিয়ে যাও দৌড়ো আরো লেসো মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে জোরে বলুন মদিনার ওই মাটি পেলে চোখে দিতাম আমি সুরমা বলে মনের আশা কবুল করো গো রব্বানা মন যেতে চাই শুধু সোনার মদিনা মন যেতে চাই শুধু সোনার মদিনা মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ নবীজির প্রেমিক যারা হবে যাবে তারা শুধু জুলুসেতে নবীজির প্রেমিক যারা হবে যাবে তারা শুধু জুলুসেতে নবীর প্রতি দুরূদ পড়ে যাব জান্নাতে মন যেতে চাই শুধু সোনার মদিনা মন যেতে চাই শুধু সোনার মদিনা মদিনায় আমার জান মদিনায় আমার প্রাণ ওই মাটিতে শুয়ে আছে নবী মুহাম্মদ নবীজি এলেন মক্কা শহরে নূরের আলো জ্বালিয়েছে নবী বলে ওগো উম্মত তোমরা শুনে